উসমান খানের অনবদ্য এক ইনিংসে চিটাগং কিংস হারিয়ে দিয়েছে রাজশাহী দুর্বারকে এবং সেটা বিশাল ব্যবধানে। 13টা 4 এবং 6টা ছক্কার মারে উসমান খান রান করেছেন 123। 3 ম্যাচ খেলে দুটোতেই আসলে দুর্বার রাজশাহী হেরেছে এবং তাদের এই ম্যাচ হারার আসলে কারণ কি? কারণটা হচ্ছে তাদের দুর্বল। নাম হচ্ছে দুর্বার রাজশাহী, কিন্তু দুর্বার রাজশাহীর বোলিং ডিপার্টমেন্ট একেবারেই দুর্বল। কেন, কি কারণে দুর্বল সেই আলোচনা যদি করি, এই ম্যাচটাতে তারা বোলার ব্যবহার করেছে 7 জন। 7 জনের ভেতরে তাসকিন আহমেদ, তিনি 22 রানে 2 উইকেট নিয়েছেন, অনবদ্য পারফরমেন্স তার। এর আগে আমরা দেখেছি ঢাকার বিপক্ষে 19 রানে 7 উইকেট নিয়েছেন, বিপিএল এর ইতিহাসের সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের। বরিশালের বিপক্ষেও তাসকিন 3 উইকেট নিয়েছেন। 3 ম্যাচে তিনি এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 12টা, হাইয়েস্ট উইকেট টেকার এখন পর্যন্ত বিপিএল এর। কিন্তু তাসকিন আহমেদ ছাড়া এই দুর্বার রাজশাহীর বোলিং ডিপার্টমেন্টে আর কোনো দারুণ পারফর্মারের সন্ধান তো মিলছে না। শফিউলকে তারা খেলাচ্ছে। শফিউল এই ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে তিনি 46 রান খরচ করে 1 উইকেট নিয়েছেন এবং ঢাকার বিপক্ষে 45 রানে কোনো উইকেট নিতে পারেননি। সবশেষ শফিউল বাংলাদেশের হয়ে টি20 খেলেছেন 2020 সালে এবং তার পারফরমেন্স একেবারেই সাদামাটা। হাসান মুরাদকে তারা নিয়েছে। হাসান মুরাদ, তিনি চিটাগংয়ের বিপক্ষে 45 রানে কোনো উইকেট নিতে পারেননি, ঢাকার বিপক্ষে 21 রানে 1 উইকেট নিয়েছেন এবং বরিশালের বিপক্ষে 42 রানে 2 উইকেট নিয়েছেন। হাসান মুরাদকে লঙ্গার ভার্সনের ক্রিকেটার ভাবা হয়ে থাকে, তাকে খেলানো হচ্ছে ঠিকই, কিন্তু দুটো ম্যাচে 45 এবং 42 রান তিনি আসলে দিয়েছেন। সো এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। এছাড়া মোহর শেখ, তিনি খেলেছেন, তিনি 29 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি চিটাগংয়ের বিপক্ষে। ঢাকার বিপক্ষে 22 রানে 1 উইকেট পেয়েছেন। ওভারঅল তার যদি ক্যারিয়ারের কথা বলি, 21টা টি20 ম্যাচ খেলে 23 উইকেট নিয়েছেন। সো মোহর শেখ যে আউটস্ট্যান্ডিং পারফর্মার, ব্যাপারটা একেবারেই তা না। রায়ান বল মূলত অলরাউন্ডার, চট্টগ্রামের বিপক্ষে 37 রানে 1 উইকেট তিনি পেয়েছেন। এর আগে তিনি 31 রানে কোনো উইকেট পাননি ঢাকার বিপক্ষে। মূলত অলরাউন্ডার হিসেবে তিনি খেলেন। এই ম্যাচে সোহাগ গাজীকে খেলিয়েছে দুর্বার রাজশাহী এবং সোহাগ গাজী 28 রানে 1 উইকেট তিনি পেয়েছেন। লাস্ট টি20 বাংলাদেশের হয়ে খেলেছেন সেই 2015 সালে। পার্ট টাইম বোলার হিসেবে সাব্বির হোসেনকে তারা ব্যবহার করেছে। সো এই যে 7 জন বোলার ব্যবহার করেছে, আপনি যদি নামগুলো দেখেন সেখানে তাসকিন আহমেদ ছাড়া আর কারো উপরে আসলে আস্থা পুরোপুরি রাখা যায় কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে। ফরচুন বরিশালের বিপক্ষে কিন্তু এই দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করে 197 করেছিল 3 উইকেটে। রান কিন্তু একেবারে কম না, কিন্তু সেই রানও আসলে বরিশাল টপকে গিয়েছিল, তারা 200 করে ফেলেছিল 6 উইকেট হারিয়ে। দুর্বল বোলিং লাইনের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ এই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন এবং সেই কারণে ফরচুন বরিশাল ম্যাচ জিতে নিয়েছিল। ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে ম্যাচ জিতেছে ঠিকই দুর্বার রাজশাহী, কিন্তু সেটা একক নৈপুণ্য তাসকিন আহমেদের। 7 উইকেট তিনি একা নিয়ে ফেলেছেন। তাসকিন আহমেদ 7 উইকেট নেওয়ার পরেও ঢাকা ক্যাপিটালস 174 রান কিন্তু ঠিকই আসলে করে ফেলেছিল এই দুর্বার রাজশাহীর বিপক্ষে। সো দলটার আসলে সমস্যার জায়গাটা হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট এবং এখানে আসলে ইমিডিয়েট কারেকশনের প্রয়োজন আসলে রয়েছে। এবং অন্যান্য টিমগুলা যেখানে ভালো মানের ডেফিনেটলি ফাস্ট বোলারদের ব্যবহার করছে বা ওভারঅল বোলিং ডিপার্টমেন্ট স্ট্রং, সেখানে এই জায়গাটাতেই মনে হচ্ছে যে দুর্বার রাজশাহী দুর্বার হয়ে উঠতে পারছে না বা তারা আসলে পিছিয়ে যাচ্ছে। না হলে প্রথম ম্যাচও আসলে তাদের জেতার কথা এবং 3 ম্যাচের ভেতরে তাদের অন্তত 2টো জয় পাওয়ার কথা ছিল, সেটা আসলে হয়নি। তো আগামী দিনগুলোতে দেখা যাবে, বাট এই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে খুব সামনে এগোনো দুর্বার রাজশাহীর জন্য মুশকিল হয়ে যাবে বলে আমার কাছে মনে হয়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।